আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমার হাতে দেখতে পারতেছেন একটা ট্যাব A7 লাইট। এই ট্যাবের ডিসপ্লেটা চেঞ্জ করব। তো ডিসপ্লেটা কিভাবে চেঞ্জ করতে হয় আশা করি সবাই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আজকে এই ট্যাব S7 লাইটের ডিসপ্লে চেঞ্জ করতে হয়। আপনিও কিভাবে খুব সহজেই এইরকম যদি ট্যাব থাকে তাহলে আপনি কিভাবে দেখতে পারতেছেন ডিসপ্লেটা ভাঙা। তো এই ডিসপ্লে আপনি কিভাবে চেঞ্জ করবেন খুব সহজেই আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি কি বলবো চেঞ্জ করতে পারবেন কিভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। তো ডিসপ্লে চেঞ্জ করার জন্য প্রথমে আমি এই যে ব্যাক পার্ট যেটা আছে সেটা খুলতে হবে। এখানে আপনি চাইলে যে কোনো কিছুর সাহায্যে আপনি ডিসপ্লে এরকমভাবে ব্যাক পার্ট খুলতে পারবেন। যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে খুলতেছি ঠিক এরকমভাবে আপনি যে কোনো কোনো কিছুর সাহায্যে আপনি চাইলে ডিসপ্লের ব্যাক পার্ট খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লের ব্যাক পার্টটা কিন্তু খোলা হয়ে গেছে। ব্যাক পার্টটা খোলার পরে যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি যে কানেকশন সেটা আমি প্রথমে ডিসকানেক্ট করব। এই যে এখানে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো সব কিছুই আপনাকে খুলতে হবে একটা একটা করে। যে স্ক্রুগুলো খোলার পরে যে দেখতে পাচ্ছেন স্পিকার যেটা লাউড স্পিকার সেটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে যে নিচেও স্পিকার আছে, এখানেও কিন্তু ডিসপ্লের যে আরেকটা কানেক্টর চার্জিং এর কানেক্টর সেটা কিন্তু এখানে আছে। তো সেই জন্য এইখানে নিচেও খুলতে হবে সুন্দর করে। আপনারা স্ক্রু যে দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো খুলতেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক যেটা এটার নিচে আর একটা স্পিকার আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টর, ব্যাটারি কানেক্টর। এই যে এটা হলো চার্জিং কানেক্টর, আর এই দুইটা হলো ডিসপ্লে কানেক্টর। আমি এই যে ব্যাটারিটা এখান থেকে ডিসকানেক্ট করব, কারণ ব্যাটারির নিচে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে যে কানেকশন সেটা কিন্তু ব্যাটারির নিচ দিয়ে আছে। দেন আমরা এই যে ডিসপ্লেটা এই যে এখান থেকে রিমুভ করব। যে দেখতে পাচ্ছেন ঠিক সাইডে রিমুভ করার আছে, অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আপনাকে ডিসপ্লেটা রিমুভ করতে হবে। ডিসপ্লেটা আগে লাগানো হয়েছিল একবার, সেই জন্য আমি করি নাই। তো আপনারা যদি ফার্স্ট টাইম লাগান তাহলে অবশ্যই গরম করে খুলতে হবে, তারপরে এই যে ক্লিন করতে হবে যে ময়লাগুলো আছে। এই যে আর 12 করে 5 পিস ব্যাটারি, আর হলো আপনার 11 প্রো ডিসপ্লে 5 পিস, 5 পিস, আর হলো 12 ব্যাটারি দিছে, 12 ব্যাটারি বুঝছেন না? ওটা দেখি ডিসপ্লে ওটি বিল দেয় দিয়ে আলাদা ক্যাশ স্ট্যাম্প নিয়ে ক্লিন করার পর আমি যে ডিসপ্লেটা আগে চেক করবো যে এই ডিসপ্লেটা যেটা লাগাবো সেটাকে আগে ঠিক আছে কিনা বা চালু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনাটা আছে। তো সেই জন্য আমি প্রথমে যেখানে ডিসপ্লে যে কানেক্টর আছে সেগুলো লাগানোর পর কিন্তু চেক করবো। তো এটা অবশ্যই চেক করে নিতে হবে, কারণ আমি যদি ডিসপ্লেটা লাগাই দিই তারপরে যদি নষ্ট হয় তাহলে কিন্তু আবার কষ্ট করে খুলতে হবে। তো সেই জন্য আমি কী করবো, আগে এটা চেক করে নেব। সব কিছুই দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চালু হয়ে গেছে, কিন্তু হ্যাঁ ডিসপ্লেটা কিন্তু ভালোই আছে। তো
জাস্ট টাচটা চেক করার পর তারপরে আমি কি করব, যে এটা আঠা দিয়ে তারপর লাগাই দেব। যে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ভালো আছে, তো সবকিছু ওকে আছে, টাচ সবকিছু ওকে আছে। এখন জাস্ট আমি এটা রিমুভ করে তারপরে লাগাই দিব। ব্যাস, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা রিমুভ করে তারপরে গ্লু দেওয়া তারপরে লাগাই দিব। জাস্ট আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এই যে এখন জাস্ট আমরা যে গ্লু ইউজ করি, এই যে B700 এই গ্লু দিয়ে তারপর লাগাই দিব সুন্দরভাবে। যে এখান দিয়ে গ্লু দিয়ে তারপর লাগাইতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাদের সাইডে পরিষ্কার করে নিতে হবে আগে, কারণ পরিষ্কার যদি না করেন, যদি গ্লাস থাকে তাহলে কিন্তু লাগানোর সময় যদি চাপ দেন আপনি ডিসপ্লে, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো সেই জন্য আমি কি করবো, এই যে দেখতে পারতেছেন এখান দিয়ে ভালো করে গ্লু দিয়ে দিতে হবে, কারণ যাতে নেক্সট টাইম আবার উঠে না যায়। একটু বেশি করে গ্লু দিতে হয় এখান দিয়ে। যে দেখতে পারতেছেন আমার গ্লু দেওয়া কিন্তু কমপ্লিট। এখন জাস্ট এই ডিসপ্লে যেটা আছে সুন্দরভাবে বসাই দিতে হবে। খুব সাবধানে বসাইতে হবে যাতে সাইডে থেকে কোনো কিছু ভাঙে না যায় বা কোনো কিছু না হয়। এই কাজগুলো খুব সেন্সিটিভ, এই জন্য কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে এই কাজগুলো করতে হবে। যে কানেক্টরগুলো এই করে দিলাম, জাস্ট এই যে ব্যাটারিটাই করে দিব। দেন আমি আবার যে স্পিকার যেগুলো সবকিছু আছে সেগুলো আবার ব্যাক দিয়ে দেবো সুন্দরভাবে। ওটাই নেবেন নাকি এক্সআর? এক্সআর এই মানুষ প্রশ্ন দিলে হইবার তাই চিন্তা করছিস না? ওই আমরা 14 টাকা লাগবে, তুই কাস্টমার নিয়ে আসে, তুই 6 টাকা ডিসপ্লে লাগাই না শুনবা বুঝতে না। কমানি আনি কাস্টমার হলে কবি আমার জন্য না। তো ফোন কিনছে, হ্যাঁ ওনার কাছ থেকে ফোন কিনছে। তাই কাস্টমার তুই না সব কাস্টমার নাই, কেন কাস্টমার বাকি কে এক মিনিট আমি আসছি কাস্টমার শুনো মোদের সেটা কি আপনাদের কি কইছে শুনতে কইছে বলে আতিয়া না আসে। আপনি এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যে টেপ ওটা লাগাই দিছি, এখন কিন্তু এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।